আমরা এসেছি আজকে একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করতে, আমাদের এসএম বাংলা প্রোডাকশনের জন্য, আমাদের ইউটিউব চ্যানেলের জন্য। আমি প্রোগ্রাম শুরু করার আগে আপনাদের একটাই কথা বলি, আপনারা আমাদের পাশে থাকুন, সাথে থাকুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। প্রোগ্রামগুলো ভালো লাগলেও বলুন, না ভালো লাগলেও বলুন। ভালো লাগলেও একটু কমেন্টসে লিখবেন যা ভালো লেগেছে, না ভালো লাগলেও সেটা আমাদের ভুলগুলো আমরা শুধরে নিতে পারবো। এবং সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, সেহেতু আপনাদের কাছে এইটুকু আমাদের আবেদন। তো এই আবেদনের জন্য আপনারা আমাদের পাশে অনেকটাই ছিলেন, আরও আপনাদের সাহায্য পাশে চাই, সাথে চাই, এই সমস্ত। আজকে এসেছি, আমরা শুধু একটু ছবি করেছি, একটা সুখবর দিয়ে শুরু করছি। আমাদের একটি ফেস্টিভ্যাল শনিবার অনুষ্ঠিত হচ্ছে, ক্যালকাটা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। এটা আমার এককালের একজন ঘনিষ্ঠ সহযোগী, পরবর্তীকালে জানলাম তিনি আমাদের ফিল্ম লাইনের, অর্থাৎ ফিল্ম ইন্ডাস্ট্রির লাইন বলা ভুল, আমি লোককে বলতে বারণ করি, আমি নিজেই সেই পাপ কাজটা করছি, সেই জন্যই ক্ষমা চেয়ে নিলাম। ফিল্ম ইন্ডাস্ট্রির একজন বিখ্যাত ফটোগ্রাফার বিজয় শেঠ, তারই উদ্যোগে তিনি একটি ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করেছিলেন, আর এটা তার 10ম বর্ষ। সেখানে আমাদের দুটো ছবি তালিকায় স্থান পেয়েছে এবং পুরস্কার বিজয়ী, মানে পুরস্কার অর্জন করেছে। পুরস্কারটা কি পেয়েছে সেটা এখন বলবো না, সেটা সারপ্রাইজ থাক, হলেই সেটা যখন অ্যানাউন্স হবে, তারপরে সেখানেও আমাদের কিছু প্রোগ্রাম করার ইচ্ছে আছে, তখনই আমরা পুরস্কারগুলো জানাবো। এইটুকুই আনন্দ যে বিজয়দার স্ত্রী, বিজয়দা মারা গেছেন প্রয়াত। তিনি বিজয়দা আমার ফ্লোরেও এসেছিলেন অনেকবারই, আরেক প্রয়াত চিত্র সাংবাদিক রনি রায়ের হাত ধরে। রনি রায় আমার সঙ্গে আমার ঘরোয়া একদম আত্মীয়তার সম্পর্ক, সেই রনি রায় নিয়ে এসেছিল। সেই থেকে বিজয় পরবর্তীকালে তার স্ত্রী ডলি শেঠের সাথে আমার পরিচয় হয়। মাননীয় ডলি শেঠ বিজয়দার এই স্মৃতিকে বহন করে, বিজয়দার এই উদ্যোগকে এখনো বয়ে নিয়ে চলেছেন। এটা 10ম বর্ষের উৎসব। আজকে আমি উৎসবের কথা বলতে আসিনি, শুধু বললাম ভূমিকার জন্য। আজকে বলতে এসেছি আমরা একটি ছবি কমপ্লিট করেছি, এই আমার কলাকুশলী, এদের নিয়েই করা। তো আমি শুরু করব ছবির মেন পার্টে। যে অভিনেত্রী ছিলেন, অভিনেত্রী উনি একজন, কিন্তু পুরুষ ক্যারেক্টার এখানে 3। তো মানসদা আমাদের সিনিয়র মোস্ট সহযোদ্ধা, মানসদা আছেন, শ্রমিক মুখার্জি আছেন, মৃন্ময়ী তো এসএম বাংলার প্রাণস্বরূপা। যারা আমার ফেসবুক পোস্টিং দেখেন তারা দেখতেই পাবেন, আমি সেখানে লিখেছি। রবি আমাদের সঙ্গে যোগ দিয়েছে, আজকে ক্যামেরায় আমাদের সঙ্গে আছে দেবব্রত, সে আজকেই যোগ দিয়ে একটা ভূমিকা পালন সে করছে, এর জন্য ওকে ধন্যবাদ জানাচ্ছি আলাদা করে। তো আজকে আমি মৃন্ময়ীকে প্রথম বলবো, তুই এই ছবির গায়িকা অভিনেত্রী। আমি তো জানিস নায়িকা কনসেপ্ট, নায়ক কমপ্লেক্স বিশ্বাস করি, নায়ক নায়িকা বলে কিছু হয় না, অভিনেতা শোনাতে আমি আসবো। মৃন্ময়ী এবার, আমি এতক্ষণ সঞ্চালনা করছিলাম, মৃন্ময়ী এবার করুক, কারণ মৃন্ময়ী কো আর্টিস্টদের সঙ্গে আপনাদের পরিচয় এবং তাদের বক্তব্য। মৃন্ময়ী বলুক, তাদেরকে অনুরোধ করুক। হ্যাঁ, তার আগে একটু বলে দিই যে এবার যে গল্পটা নিয়ে আমরা সবাই বসেছি সেই গল্পের নাম হচ্ছে প্রিয়তম। এবার ওই প্রিয়তম বলার আগে ঘটনাটা বলে দে, যে আমাদের লাগলে বলো বলে ওই গল্পটা হয়েছিল। হঠাৎ আমাদের যিনি পাবলিসিটি করেন সুমন তো বললো যে তোমাদের বন্ধু ছবি এত হিট হয়েছে, বন্ধু পার্ট 2 পার্ট 3 করে করতে না। এবং গল্পটা যেহেতু একটু রোমান্টিক এবং বন্ধু শব্দটা এরকমই, বন্ধু শব্দটা সবার সাথেই যায়, সে প্রিয়তম হোক কি মেয়ে মানুষ হোক, বন্ধু এমনই একটা শব্দ, সেটাকে আমি সবার সাথেই ব্যবহার করতে পারবো। আর আমরা যে বন্ধু প্রথম যে সিনেমাটা করেছিলাম, সেটা আপনাদের কাছ থেকে আমরা এত সাড়া পেয়েছি, সেই জন্য আমরা মানে কি বলবো, প্রচন্ডভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে, কৃতজ্ঞ এবং উৎফুল্ল। সেই কারণেই ওই লাগলে বলো আগে, যেটা দাদা বলছিলেন যে লাগলে বলো আগে নামটা দিয়েছিল, তারও একটা ঘটনা রয়েছে। আমি একটা ইউটিউবে একটা ঘোরাতে তখন কিছুটা এরকম, মানে পুরোটাই
কিছুটা এরকম। আমি দাদাকে বললাম এরকম একটা টপিকস নিয়ে তুমি একটু লেখো না। আর দাদা তো মানে লেখায় মানে কি বলবো সিদ্ধ বাড়িয়ে আমি কিছু বলি না, কমিয়ে বলেছি, কমিয়ে বলেছি। দাদাকে আমি যখনই বলি দাদা তুমি এটা নিয়ে একটু এরকম করো, এরকম একটু লেখো, দাদা সঙ্গে সঙ্গে লিখে ফেলে। যাই হোক, তখন শ্রমিকটা সবে সবে আমাদের সাথে জয়েন করেছে, মানে স্বপ্নময় পরিবারেতে এসেছে সবে সবে। তা তখন বললাম যে শ্রমিকদা তো আছে, শ্রমিকদাকে দিয়ে একটু দেখো না, একটা চিন্তা করো। তখন ওই লাগলে বলোটা শুরু হয়। শুরু হওয়ার পরে আমরা মোটামুটি শ্রমিকদাকে নিয়ে গল্পটাকে এগিয়ে নিয়ে গেছি, করেছি। তারপর দাদা বলল একটু কেমন যেন একটু খামতি খামতি মনে হচ্ছে। আমারও তাই মনে হলো যে গল্পটা কোথায় যেন একটা খামতি মনে হচ্ছে। তখন ডলিদি আসে, ওই যে ফেস্টিভ্যালের কথা দাদা প্রথমে বললেন, সেই ফেস্টিভ্যালের আমাকে ছবি দেওয়ার জন্য ডলিদি আমার সাথে যোগাযোগ করে। ডলিদির সাথে আমার অনেক দিনের পরিচয়। তা তখন ডলিদির সাথে রবি আসে। তা রবি আসায় তখন দাদা বলল যে আমি রবিকে কাজে লাগাবো। তখন ডলিদি বলে ও কিন্তু কিছুই জানে না। তখন দাদা বললেন যে ঠিক আছে, আমি ওকে কাজ করিয়ে নেব। দাদার মধ্যে এই জিনিসটা আছে, মানে কাকে দিয়ে কিভাবে কাজটা করিয়ে নিতে হয়, এটা দাদার মানে মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে। এটা আমি দেখেছি, কাজ করতে করতে আমি দেখেছি। তার জন্য অনেক গালাগালিও খায় প্রচন্ড। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। আমরা গালাগালি যেমনি খাই তেমনি আবার পরক্ষণে ভুলে গিয়ে আবার ভালোবাসে, সেটা কোনো কথা নয়। যে ভালোবাসে সে গালাগালি করে, এটা আমি বিশ্বাস করি। যাই হোক, এটা একটু ভদ্র। তুই একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পীও বটে, শিল্পী রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি না গায়িকা বটে। এটা রবীন্দ্রনাথের একটা বিখ্যাত কথা আছে, শাসন করা তারই সাজে সোহাগ করে। তো সেটা আমি অন্তত মেনটেন করি। যাই হোক, ওখান থেকে আমরা রবিকে পাই। শাসনটা বেশি। সেটা শ্রমিকের কাছে পরে আসছি। আমি মানসদাকে সিনিয়র লোক যে আমাদের সব কাজই করছি। মানুষদা এটা আপনি মানে ঘটনাচক্রে ওটা মৃন্ময়ী, মানে ওই ক্যারেক্টারটার নাম হয়েছে সুচরিতা। সুচরিতা শ্বশুরটা আপনি করবেন। তো বললো হ্যাঁ করবো। মানে এটা গল্পের একদম হয়ে গেছে। তারপরে এটা মানে রবি, তারপরে মানসদা, তারপরেই দাদা ওদেরকে মানে পার্ট দিয়েছে। তা এবার মানসদার মুখ থেকেই আমি শুনবো, আমরা সবাই শুনবো, মানে ক্যারেক্টারটা করতে কেমন লেগেছে, গল্পটা সম্বন্ধে একটু যদি বলেন। আমাকে যেমন বলা হলো যে সুচরিতার শ্বশুর মশাই রোলটা করতে হবে, তো আমি তো সঙ্গে সঙ্গে এক কথায় রাজি। আর কারণ আমার ধারণা আছে যে বিকাশদা কি করতে পারেন, বিকাশদা কিভাবে একটা ক্যারেক্টার তৈরি করেন, কত মুহূর্তের মধ্যে লিখে ফেলেন, সেটা আমি জানি, সেটা আমি বহুবার দেখেছি। সুতরাং বিকাশদা যখন একটা ক্যারেক্টার বাড়িয়েছেন এবং সেখানে আমাকে কাস্ট করতে চাইছেন, তো আমি সাগ্রহে রাজি। উনি আমার নামে এত ভালো ভালো কথা বললেন, কিন্তু আমার ওনার প্রতি অভিযোগটা রয়েই গেল। উনি আমার চেয়ে অনেক বড়, উনি কিন্তু বিকাশদাই বলবেন। আমি হাজার না না বিকাশ বাবু, আমি চাই বিকাশ বাবু। নামের সঙ্গে দা দরকার হয়, কোপ মারাচ্ছিল। আমার ডায়লগটা কোথা দিয়ে চুরি করেছে। পরবর্তী গল্পে এই দা নিয়েই আবার কিছু একটা আসছে। এটা আগে থেকে বলে দিলাম, কিন্তু একটা গল্পের মধ্যে থাকবে। হ্যাঁ আছে আছে, এসে গেছে অলরেডি আমার কাছে জানি এসে গেছে। এরকম এই ব্যাপার। ওরা বলছিলেন, বলুন, আমি কাটলাম। ঠিক আছে, ওটার কোনো অসুবিধা নয়। আমি যেহেতু ডিরেক্টর, তাকে সবসময় শ্রদ্ধা এবং সম্মান জানাতেই হবে। তিনি বয়সে ছোট হলেও কিছু যায় আসে না, তাকে তার প্রাপ্য শ্রদ্ধা দিতেই হবে। তো সেই হিসেবেই আমি বিকাশ দা বলেছি। তাহলে এখানে যারা আছেন তারা সবাই আমার থেকে বয়সে ছোট। যাই হোক, তো রোলটা করলাম, খুব ভালো লেগেছে। আমার মনে হয় আপনারা যখন দেখবেন আপনাদেরও ভালো লাগবে নাটকটা। তো এটাই আপাতত বলার। এবার শ্রমিকদা কিছু বলবেন, শুনুন। আসলে এই গল্পটা আমি যখন প্রথম মৃন্ময়ী ঠিকই বলেছে, যখন আমি প্রথম দলে যোগ দিই, আমার জীবনী নিয়েই ক্যারেক্টারটা তৈরি হয়েছে। আমার জীবনে কিছুটা পার্ট নিয়ে ক্যারেক্টারটা তৈরি। এটা দাদার একটা কি বলবো
খুব ভালো একটা মানে আমার গ্যাস দিচ্ছে না 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 গ্যাস না মানে এটা যেরকম বন্ধুটা সত্যি কথা সুযোগ বলতে যখন পাচ্ছ নিয়ে নাও। না, বন্ধুটা যখন দাদা লিখেছে বন্ধুটা কিন্তু আমার জীবনের কিছু ক্যারেক্টার মানে কিছু নাই পুরোটাই আমার জীবন নিয়েই দাদা লিখেছে। দাদার মধ্যে কিন্তু এই জিনিসটা আছে মানে সবার জীবন নিয়ে কারো জীবনী যাদের তাদের আশেপাশে যারা আছে তাদের জীবনী নিয়ে তুমি ক্যারেক্টারটা তৈরি করে ফেলেন। আর এই যেটা আপনাদের সামনে কিছুদিনের মধ্যে আসছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা 3-4 মিনিটের মানে শর্ট ফিল্মের মতো, শর্ট রিলসের মতো ছিল আর কি। হ্যাঁ, একদিনের শ্যুট আমি একদিনের শ্যুট কমপ্লিট করে আমি নিশ্চিন্ত যে হয়ে গেছে। হঠাৎ একদিন ফোন, শ্রমিক আসতে হবে। কিসের জন্য? ওইটা না এক্সটেনশন হচ্ছে, ওটা ইলাস্টিকের মতো বাড়তে 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 এখন একটা জায়গায় এসেছে যখন আমরা সবাই মিলে একটা এই বিকজন আছে, সবাই আমরা কলাকুলি মিলে উপস্থিত হয়েছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার আর মৃন্ময়ী অরিজিনালি ছিল। আমি যেসব গুরুদের কাছ থেকে শিখেছি, শ্রমিক আমি একটু কথা বলছি, বলো হয়তো বেশি কথা বলার জন্যই আমি গাল খাই, কিন্তু আমি যে সমস্ত গুরু যে সমস্ত গুরুদের কাছে শিখেছি, স্টলওয়ার্ড সব লোক, ডক্টর মৃণাল গুপ্ত, সুদীপ্ত দা, আমি টাইটেলটা ভুল করছি, বা আরেকজনের কথা না বললেই না, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, তারা বলতেন মানে আমি আজকেই দেবব্রতকে যখন দেবব্রত প্রথমে আমি বললাম তুমি কি করো, কেন এসেছো, যখন অনেকটা জমে গেছে কথাবার্তা তখন বললাম ভাই তুমি কি করো, ও বললো আমি একটা মার্কেটিং এর কাজ করি। কি মার্কেটিং করো? তো ওর মার্কেটিং এর প্রোডাক্ট নেল পালিশ, কসমেটিক্স, নেল পালিশ বলা ভুল, কসমেটিক্স ও করে। এই মানে এর জীবন নিয়েটা হয়তো দেখবি কাল সকালে হয়তো লিখে ফেলেছে, মানে এটা একটা মানে আমাদের গুরুদের থেকে শেখা, দুদিনের মধ্যে নেমে যাবে। হ্যাঁ, নেমে যাবে, গল্পটা নেমে যাবে, স্ক্রিপ্টটা নামতে একটু সময় নিতে পারে, কিন্তু গল্পটা খারাপ করে ভেবে যেমন কালকে সকালে আমার কাছে একটা ফোন আসবে। কি ফোন আসবে? ফোন আসবে, একটা গল্প লিখে ফেলেছি। শুধু তোমাকে না, এটা কি বাগেবার কি এটা বললো না, পথটা না না আমি সেটা তো না আমি সেটা বলিনি, বলেছিল যে তোমার অভিজ্ঞতাটা কি, তোমার অভিজ্ঞতা, তুমি অভিজ্ঞতাটা ছোট করে বলা মুশকিল আমার পক্ষে, আমি ছোট করে বলতে পারি না, সবুজ লম্বা তো ছোট হয় না, একটু বেটে হয়ে যাও, বেটে চেষ্টা একটু হওয়ার চেষ্টা করি, হ্যাঁ, কারণ একটু রাতও হয়ে গেছে, অনেকের দূরে হয়ে যাবে, বেটে না হলে আমার পক্ষে অসুবিধা হচ্ছে, অভিনয় করা যাচ্ছে না। আমার সঙ্গে মৃন্ময়ী আলাপ ফেসবুক, যেটা আজকাল সচরাচর হয়ে থাকে। তো প্রথমে ওই গুড মর্নিং এই মেসেজ চালাতে হঠাৎ করে আপনি অভিনয় করেন, কি করে জানলেন? আমাকে কোনো একটা ইয়ে দেখেছে অভিনয়, হ্যাঁ আমি অভিনয় করি। এই করতে করতে আলাপ, বলে আপনি আসুন আমাদের সঙ্গে, আমার বাড়ির সামনে কাছাকাছি থাকে। আমাদের স্বপ্নময়ী রয়েছে, স্বপ্নময়ী কলাকেন্দ্র রয়েছে, স্বপ্নময়ী কলাকেন্দ্র, স্বপ্নময়ী নামটা আমার খুব মানে পছন্দ হয়েছে, স্বপ্নময়ী। কারণ আমি এমনিও ব্যক্তিগত জীবনে একটু স্বপ্নের জগতে, আমি স্বপ্ন দেখতে ভালোবাসি এবং স্বপ্নটা সত্যি করার জন্য সবাইটা বলতে পারবো না, আমি বলতে পারবো, আমারটা বলতে পারবো। যাই হোক, তো স্বপ্নময়ীতে এসে এই ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ। তো এনার স্বভাবটা হচ্ছে, প্রথমত উনি খুব ভালো করে মিশতে পারেন, মানে মানুষের সঙ্গে মানুষের আলাপ করে তাকে মিশে, তার পরিস্থিতি পরিবেশ, কি পরিবেশে তিনি বড় হয়েছেন, কি পরিস্থিতি তিনি এখন বিচরণ করছেন, তার কি মানে জীবন দর্শনটা কি, এইগুলো উনি খুব উপলব্ধি করতে পারেন, এবং এইগুলো না করলে একটা চরিত্র দাঁড়ায় না। এবং একটা চরিত্র আমরা এই যে লাগলে বলো, এই যে চরিত্রটা, এই চরিত্রটা বেসিক্যালি উৎপত্তি আমাকে নিয়ে, আমার জীবন কাহিনী নিয়ে উৎপত্তিটা, কিন্তু এর যেহেতু আমরা একটা পরিণতিটা জানি না, তো আমরা একটা নাটকীয়তার মধ্যে আমরা একটা পরিণতি আমরা দিতে বাধ্য হয়েছি আর কি, একটা স্ক্রিপ্টের মধ্যে দিতে হয়েছে। তো এর একটা বিশাল গুণ, এটা স্মরণে থাকে না, যে মানুষের সাথে মিশে একদম এটা একটা চরিত্র দাঁড় করে নিতে পারে। এটাই হচ্ছে আমার মানে আমার খুব ভালো লাগে এখানে আসতে। একটু যাই হোক, এখানে ভালো লাগে মানে একটু সবাই একটু একসঙ্গে থাকতে একটু লাগে, ভালো লাগে, এটা তো অন্য অভিজ্ঞতা। কাজ করে কেমন? কাজ করে আমি আসছি, কাজ করে আমার একটাই আমার বক্তব্য আমি বলতে পারি, খুব ছোট করেই বলবো,
প্রতীক্ষার গ্রহণ শেষে প্রাপ্তির পূর্ণিমা। বাহ, এটাই আমার দারুণ দারুণ। আমি এবার একটু রবির কাছে যাই। রবি একদম একটু নিউকামার, খুব ভয় পাচ্ছে, একটু টেনশনে আছে। দেখে আমরা ভয় পাই, কেউ কেন ভয় পাচ্ছি? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক। তো রবি কে একটু বলো যে আমাদের দর্শক তারপরে ডলিদি নিয়ে এসছি, অনেকেই কাজে লাগাবো। বিনিময় খালি চুলকে দিল যে বললো নেবো আমি, চুলকে মানুষ তো চুলকায়, কি মুশকিল মানুষের চুলকায় ঠিক করে কর। So welcome respected president and respect my teachers on the guests and the dear company arms. At first namaskar to all you. তো স্বপ্নময় প্রোডাকশন হাউস থেকে যে কাজ হচ্ছে খুব ভালো, খুব দারুণ লেগেছে আমার। আউটডোর শুটিং ছিল, প্লাস তোমার অনেক লংয়ের শুটিং ছিল, কিছু এলাকার ছাদের উপরে কিছু শুটিং হলো। তো শুটিং করে আমাদের খুব ভালো লাগলো। এবং এখানে যে দাদা আছে বিজয় দাদা, বিকাশ দা যে আমাদের ডিরেক্টর, খুব ভালো লাগলো দাদা এখানে কাজ করে। আর এখানে ম্যাডাম আছে, দিদি আছে, খুব ভালো লাগলো কাজ করে। এখানে অলরাউন্ডার থেকে সবাইকে খুব ভালো লাগলো, এখানে কাজ করতে খুব ভালো লেগেছে। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার তরফ থেকে। হ্যাঁ, এই হাততালিটা মানে রবি একটা নতুন পথ দেখালো, যেটা আমি বলি হাততালিটা সবসময় নিজের কথার উপর দিতে হয়। যে নিজেকে হাততালি দিতে পারে না, সে অন্যের হাততালির আশাও করতে পারে না। এটা আমার শিক্ষা। নিজেকে সম্মান করতে হবে, তাহলে আমি দীর্ঘ হয়ে যাচ্ছে, রাত্রি হচ্ছে, দেবব্রত অনেক দূরে যাবে, রবিও অনেক দূরে যাবে। দেবব্রত হচ্ছে দূরে যাবে, রবি এরা নয় বাড়ির কাছে আছে, তবুও মিনময়িকাটা ট্রেন ধরতে হবে। তো যাই হোক, আমরা নয় হেঁটে সাইকেলে চলে যাব। তো আমি বলবো যে এই লাগলে বলতে আমাদের সুরকার সন্দীপ সিংহ, বাপটু বলে আমরা পরিচিত, একাধারে সাউন্ড করেন এবং সঙ্গীত করেন, এবং এটাও করেছেন, মেয়ে মানুষও তার করা সবকিছু। সেখানে বাপটুটা অসাধারণ গান নিয়েছে। আজ আধার বুক ভরা শুধু আকার, কার কাছে যাই কাকে বা বোঝাই, কার কাছে জানাবো এত আবদার। সে তো কেউ বোঝে না, সে তো কেউ জানে না, কেন মন তোমাতে হারায়, মন কেন ফিরে ফিরে যায় বারে বারে দূর সীমানায়, ফেলে আসা স্বপ্নগুলো কেন বলো পিছু টেকে যায়। সে তো কেউ বোঝে না, সে তো কেউ জানে না, কেন মন তোমাতে হারায়।